50টি কমলার 2% পচা, তাহলে ভালো কমলা কয়টি? ভারতমান নিবন্ধন পরীক্ষার একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে 50টি কমলার মধ্যে 2% কমলা পচা আছে। এখান থেকে বলছে যে ভালো কমলা কয়টি সেটা আমাদের বের করতে। তো যদি ভালো কমলা বের করতে চাই তাহলে আমাদেরকে আগে পচা কমলার অংশটুকু বের করতে হবে। পচা কমলার মধ্যে কয়টা কমলা পচা, ভালো কমলার মধ্যে কয়টা কমলা পচা আছে? 2% পচা আছে। তাহলে আমরা লিখি পচা কোনটা কতটুকু আছে সেটা আমরা লিখি যে 50 এর কত পার্সেন্ট পচা? 2% পচা। এটা যদি আমি সিম্পলিফাই করি আরও, তাহলে লিখতে পারি যে 2/কত? 100। এখানে কবার যাবে? 2বার যাবে, কাটলে কবার যাবে? 1 থাকে, তার মানে কত? 1টা। অর্থাৎ 50টা কমলা লেবুর ভিতরে কয়টা কমলা লেবু পচা আছে? একটা কমলা আমাদের এখানে পচা আছে। তাহলে আমাদের এখানে বলছে যে ভালো কমলা কয়টা। তো ভালো কমলা আমাদের কি করতে হবে? টোটাল কমলা আমাদের এখানে কয়টা? টোটাল কমলা হলো আমাদের 50টা। তাহলে আমরা লিখব সুতরাং ভালো কমলা সমাসন কত? টোটাল কত ছিল আমাদের? 50টি। 50টি থেকে যে পচা যেটা বেরিয়ে গেলো সেটা আমরা বাদ দেবো। কত হলো? 50 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত হয়? আমাদের 49 হয়। শিক্ষার্থী বন্ধুরা, অতটি, অর্থাৎ 49টি কমলা আমাদের এখানে ভালো ছিল। উত্তরটা আমরা মিলিয়ে দেখি। উত্তরটা হলো আমাদের কত? উত্তর হচ্ছে আমাদের এখানে খ, 49টি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। 75 সংখ্যাটির কোন সংখ্যার 25%? অর্থাৎ 75 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির কোনো সংখ্যার 25% সেটা আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করতে হবে? এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ এনি ইকুয়াল টু আমাদের কি করতে হবে? আমাদের এনি ইকুয়াল টু 75 নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের বলছে কোনো সংখ্যা বলছে 100% সংখ্যাটির কত পার্সেন্ট? আমাদের এখানে 25%। তার মানে আমাদের যদি আমরা লিখি যে 25% কত পার্সেন্ট হয়? কোন সংখ্যাটির হয়? আমাদের 25% হয় 75 সংখ্যাটির। সুতরাং আমরা যদি 1% আমরা লিখি তাহলে কোন সংখ্যাটি হবে? 75/কত? 25। আবার আমরা এখানে লিখতে পারি সুতরাং 100%-এ আমরা এখানে যেটা দিয়েছিলাম এই যে 100%-এর সংখ্যাটি কত হবে? তাহলে সেটাকে আমরা লিখব 25 × 100 বাই নিচে কত হবে? 75 × 100 নিচে কত হবে? 75। এটা কাটলে কত হবে? যে 3 বার যাবে। শিক্ষার্থী বন্ধুরা, মাল্টিপ্লাই করলে কত হয়? 300 হয়। অর্থাৎ আমরা উত্তরটা মিলিয়ে দিকে আমাদের উত্তরটা হলো গ। আমাদের আনসার কত? আনসার আমাদের দাঁড়াইছে 300। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অঙ্কটা আমরা এভাবে করে দেব। পরপর 10টি সংখ্যার যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? 18তম বিসিএস। অর্থাৎ পরপর 10টি সংখ্যার যোগফল কত বলছে? 560 হলে শেষ 5টির যোগফল কত হবে? এটা আমাদের বের করতে হবে। 18তম বিসিএসের এই অঙ্কটি আমরা এখন করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিকে আমরা যদি করি তাহলে পরপর 10টি সংখ্যা, অর্থাৎ x1 আবার x+2 এভাবে আমরা করতে পারি। অর্থাৎ সবগুলো যদি এটা যোগ দিয়ে এভাবে যোগ দিয়ে তাহলে আমরা তার ইকুয়াল টু 560 লিখে আমরা অঙ্কটা করতে পারি। তো অঙ্কটা যদি আমরা এইভাবে না করি, অর্থাৎ সিম্পল ওয়েতে করি, তাহলে আমরা কীভাবে করতে পারি সেটা আমরা দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের টোটাল যোগফল কত? এই যে আমাদের এখানে যোগফলটা কত বলছে, এই যোগফলটা যদি আমরা S1 ধরি এবং সংখ্যা আমাদের এখানে কত আছে? সংখ্যাটা আছে আমাদের কি বলছে? শেষ সংখ্যাটা এখানে কত বলা আছে? 5 বলা আছে, অর্থাৎ N1 বলা আছে। এটা কাজে আমাদের কি করতে বলছিল? তার শেষ যে যোগফল আছে এটা আমাদের বের করব, অর্থাৎ S2কে আমরা বের করব। এটাকে যদি আমরা এইভাবে লিখি যে এখানে যোগফল 10টি সংখ্যার যোগফল আমরা লিখব যে 10টি সংখ্যার যোগফল S1 ইকুয়াল টু আমাদের কত? S1 হচ্ছে 560। আমাদের সংখ্যা কত? শেষ সংখ্যা কত? আমাদের শেষ সংখ্যা আমাদের বলছে এখানে, শেষ সংখ্যাটা আমাদের এখানে বের দেওয়া আছে কত? 5 দেওয়া আছে। 5টি পরপর 5টি বলা আছে। তো আমাদের কি করতে বলছে যে শেষ 5টির যোগফল কত? তাহলে আমরা লিখব শেষ 5টির যোগফল যদি আমরা লিখি এভাবে যে শেষ 5টির যোগফল S2 ইকুয়াল টু কত? হোয়াট?
শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা সাজাই। কীভাবে সাজাবো? আমাদের যে ফর্মুলাটা আছে, জাস্ট করে ফর্মুলাটা বসিয়ে দেবো। S2 ইকুয়াল টু S1 এবং টোটাল সংখ্যার হোল স্কোয়ার, অর্থাৎ এই শেষ সংখ্যার আমাদের আছে যেটা, সেটার হোল স্কোয়ার। তাহলে আমরা S1 আমরা এখান থেকে কী পেলাম? S1 আমরা যেটা পেলাম সেটা হলো, এখানে কত পেলাম? 560 পেলাম, এবং শেষ সংখ্যা N1 যেটা, সেটা আমাদের কত? 5 পেলাম। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি, কত? 560 যোগ কত? আমাদের 5 হোল স্কোয়ার। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 560 যোগ কত? 25। তারপর আমরা যোগ করে 5, এখানে কত হয়? 8 হয়, এখানে কত? 5 হয়। আমরা মিলিয়ে দেখি আমাদের উত্তরের সাথে মিলছে কিনা। অর্থাৎ 585 আমাদের এখানে কত দেওয়া আছে? উত্তর হলো গ, 585। অর্থাৎ শেষ 5টির যোগফল কত হলো? 585 হলো। একটি রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার ও প্রস্থ 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমাদের রম্বসের ক্ষেত্রফল বের করতে বলছে যে একটি রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 18 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, রম্বসের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে তার ফর্মুলাটার সাথে আমরা আগে পরিচিত হব। অর্থাৎ রম্বসটাকে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত আঁকি, কীভাবে আঁকবো? এটা একটা রম্বস। এই রম্বসটা আমরা জানি যে এই রম্বসের চেহারাটা এরকম হয়। তাহলে এটা আমাদের কি হলো? এটা একটা রম্বস হলো। এই রম্বসের আমাদের এখানে বলছে যে রম্বসের কর্ণের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে। 2টি কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? একটা দেওয়া আছে 18, আরেকটা দেওয়া আছে আমাদের কত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। তাহলে এই যে টোটাল রম্বসটা আছে, তার ক্ষেত্রফলটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখি যে রম্বসের ক্ষেত্রফল আমরা জানি যে, সুতরাং আমরা লিখব যে আমরা লিখি রম্বসের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে হাফ ইন্টু ফর্মুলার হাফ কর্ণ, রম্বসের কর্ণদের গুণফল। তো আমরা লিখব যে কর্ণ, কার কর্ণ? রম্বসের। তো আমরা লিখব যে কর্ণ দ্বয়ের গুণফল। কাজে আমরা কর্ণ, 2টা কর্ণ আমরা পেয়েছি। কত পেয়েছি? আমরা লিখব হাফ ইন্টু কর্ণ, আমরা এখান থেকে কত পেলাম? একটা পেলাম 18 সেন্টিমিটার, আরেকটা পেলাম 4 সেন্টিমিটার। তাহলে আমরা দুটোই বসিয়ে দিই। 18 গুণ কত? 4। কাটলে এখানে কয়বার যায়? এখানে যায় 9 বার। 4 নং কত? 36, অর্থাৎ 36 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তরটার সাথে মিলিয়ে দেখি যে 36 বর্গ সেন্টিমিটার আছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির উত্তরটা হলো 36 বর্গ সেন্টিমিটার। কাজে রম্বসের যে ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে আমরা কী করলাম? অঙ্কটুকু বের করে ফেললাম। এরকম ছোট ছোট অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে।